हाय बंधुरा चले एसेছি আজকে আবার एक নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে তোমরা কীভাবে দীঘা থেকে পুরী যেতে পারো এবং সেটাই বাসে করে তার পুরো ডিটেলস দেওয়া ছিল আগের ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা পুরীতে কখন পৌঁছাবে এবং কোথায় হোটেল নেবে এবং কিভাবে থাকবে, কখন কীরকম ঘুরবে, সেগুলো পুরো ডিটেলস আজকে তোমাদেরকে দেবো। দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো এরকম অন্যান্য নতুন ভিডিও দেখার জন্য। ভোর 5টার সময় চলে এলাম আমরা পুরী বাস স্ট্যান্ডে, যেখানে জগন্নাথ দেবের রথ চলে এবং জগন্নাথ দেবের মাসি বাড়ি সেই গন্ডিচা দেবীর মন্দিরের সামনে এবং নেমে পড়লাম। এবং দেখতে থাকো, এই দেখো এই রথ, এই রাস্তা দিয়ে সেই পুরী জগন্নাথের এবং বলরাম এবং সুভদ্রা দেবীর রথ চলে এবং রাস্তাটি কতটি বড়। আমরা সেই রাস্তা দিয়ে গন্ডিচা মন্দিরের সামনে দিয়ে হেঁটে চলেছি পুরী জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে এবং সামনেই মন্দির রয়েছে। 1.5-2 কিলোমিটার আমরা হেঁটে যাব এবং তোমাদেরকে দেখালাম যে কীভাবে মন্দিরের সামনে থেকে যায়। তোমরা অটোতে করে যেতে পারো দাম দর করে, তবে উঠবে না হলে ওইটুকু 1 কিলোমিটার যাওয়ার জন্য তোমাদের কাছে 100 টাকাও চার্জ করতে পারে মাথা পিছু পার হেড। তবে আশা করি সকালবেলাটা একটু হাঁটলে ভালো লাগে এবং হাঁটতে হাঁটতে এবং চলে যাবে মন্দিরের সামনে। আমরা যাচ্ছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, দেখতে থাকো এবং প্লিজ স্কিপ করবে না, আমাদের সঙ্গে থাকো এবং পুরীর জগন্নাথ দেবের পথের উদ্দেশ্যে যাওয়ার সেই আনন্দটা কতটা সুন্দর তোমরা সেটার মজা নাও এবং দেখতে থাকো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সামনে মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এবং মন্দিরের সামনেই আমরা খুব চলে এসেছি এবং তোমাদেরকে দেখাবো যে কত সমুদ্রের মানুষের জনসমুদ্র এবং কত মানুষ জগন্নাথ দেবের সকালবেলা সেই দর্শনের জন্য যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবং দেখো রাস্তার উপর কত মানুষজন যাচ্ছে এবং মন্দিরের সামনে চলে এসেছি এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো। আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ মন্দিরের সামনে মুখ্য দ্বার থেকে ভেতরে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এবং জগন্নাথ দেবের আরতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং সবাই প্রভু জগন্নাথের উদ্দেশ্যে বলো জয় জগন্নাথ এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদেরকে মন্দিরের চারিপাশে পুরো একদম পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। তারপর আমরা চলে এলাম পুরী সমুদ্র সৈকতের সামনে এবং তোমরা দেখতে পাচ্ছ সব দোকানগুলো বন্ধ রয়েছে, কারণ এই দোকানগুলি সন্ধ্যের সময় খোলা হয় এবং সমুদ্র উত্তাল সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ। সবাই এখন থেকেই নেমে পড়েছে সকাল থেকেই স্নান করার উদ্দেশ্যে এবং ঘোরার মনোরম সকালবেলা এখানটাও খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ সূর্যের আলোতে সবাই কত আনন্দ করছে এবং তোমরা পুরীর সমুদ্র সৈকত দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো এবং তারপর আমরা হোটেল নেব। হোটেল নেওয়ার পরই যাব জগন্নাথ দেবের দর্শনে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। সমুদ্র সৈকত থেকে আমাদের হোটেল নেওয়া এবং হোটেল কতটা সামনে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, কত নিল সেটাও তোমাদেরকে বলবো। প্লিজ দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো।
তারপর আমরা চলে এলাম স্বরাজ হলিডেতে এবং এখানে আমরা রুম নিয়েছি সমুদ্রের সামনেই। তোমাদেরকে দেখালাম আমাদের হোটেলের ওপর থেকে সমুদ্রটা কেমন দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে আমাদের হোটেল চার্জ পড়েছে 400 টাকা পার হেড এবং তোমরা দেখতে পাচ্ছ। আমরা এসিনো রুম নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, আমাদের রুমটা শেয়ার করলাম যে কেমন হয়েছে বলবে। এটা আমাদের নিয়েছিলাম এই রুমটাই এবং এটা রুম এবং বাথরুমটা দেখে নাও, ওয়েস্টার্ন বাথরুম রয়েছে অ্যাটাচ এবং এখানেই আমরা রয়েছিলাম। এবং আমাদের হোটেলে লিফটেরও ব্যবস্থা সুবিধা রয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম লিফট এবং দেখতে থাকো কেমন হলো প্লিজ বলবে। এটা লিফট এবং লিফটে করে এখান থেকে ওঠা এবং নামা, যারা যেটার জন্য আমরা 3 তলাতে নিয়েছিলাম তাই জন্য উঠতে নামতে যাতে না অসুবিধা হয় তার জন্য আমরা লিফটেরই সুবিধাটা ছিল, বেশ খুব ভালো লাগলো। 24 ঘন্টা লাইটেরও ব্যবস্থা ছিল, নিজস্ব জেনারেটার আছে এবং তোমরা এখানে আরামসে 4 জন একটা রুমে থাকতে পারবে এবং আনন্দ নিতে পারবে। তারপর চলে এলাম আমরা জগন্নাথ দেবের দর্শনে এবং পুরী মন্দিরের সামনে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু ভেতরে ফোন না অ্যালাউ থাকার কারণে তোমাদেরকে ভেতরে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না, তাই মন্দিরের পুরো ভিউটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা প্রথমবারই চেষ্টা করেছিলাম, এই প্রথম জন্য ইউটিউবার জানি না কোনোদিন কেউ এই ভিডিওটা ছেড়েছে কিনা। আমরা এই মন্দিরের পুরো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং প্রায় আমাদের সময় লেগেছে 14 মিনিটের মতো মন্দিরটার পুরোটা ঘুরিয়ে একদম দর্শন করতে। তোমরা দেখতে থাকো এবং প্লিজ স্কিপ করো না, পুরো মন্দিরটার চারপাশে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সেটাই ছোট্ট একটি চেষ্টা যে জগন্নাথ দেব প্রভু জগন্নাথ দেবের প্রদক্ষিণ করলাম এবং তোমরা দেখতে থাকো। প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং দর্শনীয় স্থান দেখার জন্য প্লিজ আমাদের সঙ্গে থাকো। মন্দিরের বাঁ দিকে সাইড যেখানে প্রভু জগন্নাথ দেবের রান্নাঘর এবং 56 ভোগের রান্না হয় সেটা তোমাদের তার পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এবং এই গেট দিয়েই প্রভু জগন্নাথ দেবের যে ভোগ হয় সেই ভোগের বাজার যাতায়াত হয় এবং নিয়ে যাওয়া হয় এই গেট দিয়েই, তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখতে থাকো। সবাই দেখো কত জন সব এদিক ওদিক চারদিক মন্দিরের চারিপাশেই গেট রয়েছে সেদিক থেকে যাতায়াত করার চেষ্টা করছে এবং ঢোকার চেষ্টা করছে এবং লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম। এবং মন্দিরের আশেপাশে পরিবেশটা দেখো কত সুন্দর এবং গাছগুলোকে কীভাবে সারিবদ্ধভাবে কাটা হয়েছে এবং কত সুন্দর লাগছে। তোমরা সেই ভিউটাই দেখো যে আমাদের উড়িষ্যাতে এই জগন্নাথ দেব সব বিশ্বে ফেমাস এবং পুরো বিশ্ব থেকেই বিভিন্ন দুনিয়া থেকেই এখানে আসে মানুষ দর্শন করতে এবং মনে শান্তি এবং আনন্দের জন্য তোমরা দেখতে পাচ্ছ এবং সেটাই তোমাদেরকে আনন্দ অনুভব করানোর চেষ্টা করলাম। প্লিজ দেখতে থাকো।
তারপর আমরা চলে এসেছিলাম, এই মন্দিরটা হচ্ছে মন্দিরের পেছন দিক এবং তোমাদেরকে পেছন দিকে সেই মন্দিরের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করলাম। নাকি জগন্নাথ দেবের মন্দিরের কোনো দিন ছায়া পড়ে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে পেছন দিকে সত্যিই মন্দিরের কোনো ছায়া পড়েনি এবং সূর্যের আলো সামনের দিকেই ছিল এবং মন্দিরের পতাকা সেটি একদিকেই উঠছিল এবং বাতাসের কোনো অন্য দিকে উঠছে না এবং সেটাই দেখালাম। এবং মন্দিরের পেছন দিক থেকে কেমন লাগলো মন্দিরটাকে সেটাও তোমাদেরকে দেখালাম। এবং পেছন দিকেই দেখতে পাচ্ছ ঢোকার জন্য লাইনেরও ব্যবস্থা রয়েছে, কারণ অনেক যাত্রী এখানে আসা যাওয়া করে এবং সবার পক্ষে তো একসঙ্গে ঢোকানো সম্ভব হয় না, তাই বিভিন্ন দুয়ার থেকে বিভিন্ন লাইন রয়েছে এবং তোমরা সেই লাইনবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করতে পারো। তবে হ্যাঁ, মোবাইল এবং কেমন কিছু জিনিস যেগুলো পান গুটকা এরকম কোনো জিনিস তোমরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে তোমাদেরকে বলি শুদ্ধ মনে একদম যেও এখানে এবং ব্যাগপত্র বাইরে রেখে মোবাইলপত্র রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো এবং মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের দর্শন করে এখানে ভোগ নিতে পারো। এবং ভোগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলেও করতে পারতাম, কিন্তু মোবাইলটা অ্যালাউড ছিল না, তাই জন্য মন্দিরের ভেতরে ভোগের ব্যবস্থা রয়েছে। তোমরা 100 টাকা দিয়ে অন্ন ভোগও নিতে পারো এবং জগন্নাথ দেবের এই যে প্রসাদ মহাপ্রসাদ সেটাও তোমরা আর 100 টাকা দিয়ে সেটা নিতে পারো এবং মূল্য 100 টাকা তোমরা নিতে পারো এবং পুরো প্রসাদ খেয়ে ধন্য হতে পারো। এবং সবাই সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম এবং মন্দিরের চারিপাশে প্রদক্ষিণটাও করলাম। তোমরা এটুকু দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো। এটি মন্দিরের উত্তর দিক, এখানে রয়েছে ভোলে বাবার মন্দির এবং আরও অন্যান্য মন্দির রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এবং জগন্নাথ দেবের বিভিন্ন রাজাদের যে ছবি আর জগন্নাথ দেব কীভাবে এসেছিলেন সেগুলো ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং মন্দিরের উত্তর সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের একদম সামনে এবং সম্মুখে দাঁড়িয়ে এবং তোমরা দেখতে পাচ্ছ চারিদিক থেকে জগন্নাথের মন্দিরকে কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখালাম ভিউটা এবং দেখতে থাকো। এবং সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের পুরো ভিউটা কেমন এবং প্রদক্ষিণ করতে আমাদের অনেকটা সময় লেগেছে এবং তোমরা ধৈর্য ধরে প্লিজ দেখো এবং দেখতে থাকো যে কতটা কী হবে, কিন্তু কেউ কখনো এরকম করেনি, আমরাই প্রথমবার এই মন্দিরে প্রদক্ষিণ করলাম এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। প্লিজ সাপোর্ট করো এবং আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটা যাতে আরও বড় হয়, আমাদের ফ্যামিলিটা তারই চেষ্টা করো এবং আমাদের সঙ্গে থাকো প্লিজ।
তারপর আমার প্রদক্ষিণ করতে করতে চলে এলাম মন্দিরের একদম সামনে এবং পুরো মুখ্য দুয়ারের সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং পুরো ভিডিওটা স্কিপ না করেই তোমাদেরকে প্রদক্ষিণ করে দেখিয়েছি। যে ভিডিওটা কোথাও কোনো স্কিপ করা হয়নি এবং পুরো মন্দিরটার দর্শনে এবং পুরো ভিডিওটাই রয়েছে তোমাদের সামনে। এবং দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মেন মন্দিরের উচ্চতা দেখা যাচ্ছে, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হয় এবং নতুন পতাকা দেওয়া হয় এবং চেঞ্জ হয় নতুন পতাকা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবং কীভাবে ব্যারিকেড করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এই ব্যারিকেডগুলোর যখন প্রচুর দর্শনার্থী রাতের সময় আসেন, তারা এই ব্যারিকেড দিয়ে যাতে বসার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। বেশি সময় দাঁড়িয়ে থাকলে তার বসার জন্য ব্যারিকেডে বেঞ্চও করা রয়েছে এবং সুন্দরভাবে পরিবেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং সবাই এখানে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারেন এবং কারোর জন্য কোনো রকম বাধা নেই। তবে শুদ্ধ মনে এবং বাঙালিদের জন্য এই মন্দিরটি, তোমরা প্লিজ হিন্দু ধর্মের মানুষেরা এখানে যায় এবং মন পরিষ্কারভাবে তোমরা যেও, এখানে দর্শন করো এবং মন্দিরে সেই আনন্দটা নিও। তোমরা জগন্নাথ দেবকে ফুল দিতে পারো এবং এখানে রয়েছে তার ব্যবস্থা এবং বিক্রি হচ্ছে খুব কম দামে। এখানে ফুল তোমরা নিয়ে গিয়ে দিতে পারো জগন্নাথ দেবকে এবং সলতেও বিক্রি হচ্ছে, সলতে জ্বালাতে পারো। এবং মন্দিরের ভেতরে বাস ফোনটা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে নিয়ে যেতে পারছি না ফোনটা, তাই বাইরে থেকেই তোমাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করলাম এবং দেখতে থাকো। মন্দির থেকে যাওয়ার পর তোমরা পুরী সি বিচে এসে স্নান করে কিছু সময় হোটেলে রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরিয়ে পড়ো পুরীর আশেপাশে বিভিন্ন জায়গা দেখার জন্য। তারপর তোমরা চলে যাও পুরীর মন্দিরের কাছে থাকা এই বুদ্ধদেবের মঠ, যেখানে তোমরা কিছুটা সময় কাটাতে পারো, তোমাদের খুব ভালো লাগবে, ঘুরে ফিরে দেখতে পারো। তারপর তোমরা মন্দিরের উদ্দেশ্যে রাস্তায় যাও, যেখানে সি বিচ থেকে মন্দিরে গিয়েছে এবং এখানে আশেপাশে অনেক দোকানদানি পেয়ে যাবে। তোমরা এখানে কেনাকাটা করতে পারো, বাড়ির জন্য, পরিবারের জন্য, সবার জন্য অনেক রকমের ভ্যারাইটি জিনিস পাওয়া যায় এবং খাওয়ার জিনিসও পাওয়া যায়, কেনাকাটা করতে পারো। তারপর রাত্রিতে চলে এসো পুরীর মন্দিরের এই লাইট এবং আরতি দর্শনের জন্য। তোমরা এখানে আরতি দর্শন দেখতে পারো ভেতরে, তবে আমি দেখাতে পারলাম না তোমাদেরকে আরতি, কারণ আমরা একটু লেট করে ফেলেছিলাম এবং মন্দিরের ভেতরে তো ফোনের অ্যালাউ নেই ক্যামেরায়, তাই দেখাতে পারলাম না। তোমরা এখানে ঘুরে নিতে পারো এবং সন্ধ্যেতে পুরী মন্দিরের পাশে কিছুটা সময় কাটাতে পারো। এখানে অনেক সুন্দর লাগবে তোমাদেরকে এবং অনেক দর্শনার্থী যারা জগন্নাথের দেবের দর্শন পান না, সকালবেলা খুবই ভিড় হয়, মানে একদম লোকারণ্য, কিন্তু সন্ধ্যেতে তোমরা ঢুকতে পারো, মানে এই সময় একটু মানে মানুষ একটু কম থাকে এবং তোমাদের সুবিধা হবে, অনেকটা সময় মন্দিরে কাটানোর সুবিধা এবং খুব ভালো করে জগন্নাথের দর্শন করতে পারো তোমরা এবং দেখতে থাকো। মন্দিরকে আলো করার জন্য মন্দিরের চারিপাশ থেকে লাইট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এবং লাইটগুলি কতটা জ্যোতি এবং কতটা দূর থেকে দেওয়া রয়েছে এবং মন্দির চত্বরটা পুরো আলোকিত করা আছে। তোমরা দেখতে থাকো, প্লিজ তোমাদের এখানে কিছুটা সময় কাটালে ভালো লাগবে, মন শান্তি হবে জগন্নাথ প্রভুর দর্শনের জন্য। তারপর মন্দিরের সাইডে যে গার্ডেনগুলি রয়েছে তোমরা এখানে বসে সময় কাটাতে পারো এবং যে যার ফ্যামিলির সঙ্গে টাইম
স্পেন্ড করতে পারো, এখানে ঘুরতে পারো। পুরোটাতে লাইট করা আছে এবং তোকে দেখলাম কিছু সময় আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর তোমাদেরকে দেখালাম সেই গাছগুলো ভেজে, দেখো কতটা সুন্দর লাগছে এবং লাইট করতে পুরো চকচক করছে। তোমরা দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো। হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি চলে এলো, তোমাদেরকে দেখাচ্ছি সেই বৃষ্টিতে ভেজে কিছু ছবি তোলার চেষ্টা করলাম, ভিডিও করা। এবং এই দেখো মন্দিরে বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মধ্যে, এবং সেখান থেকে দেখাচ্ছি যে কীভাবে বাইরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতেও বেশ খুব সুন্দর লাগছে পরিবেশটা। তোমরা দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো। তারপর বন্ধুটা রাত্রিটা হোটেলে কাটিয়ে তোমরা পুরীতে সারাদিন কাটিয়ে বেরিয়ে পড়তে পারো বাড়ির উদ্দেশ্যে। এবং সারাদিন ট্রেন রয়েছে পুরী থেকে হাওড়া যাওয়ার, সকাল বিকেল সন্ধে, রাত্রিতেও রয়েছে ট্রেন সার্ভিস। তোমরা তোমাদের খুশি মতো যেভাবে আসতে চাও সেভাবে তোমরা ট্রেন বুক করতে পারো এবং চলে আসতে পারো বাড়ি। ট্রেনে করে খুব কম খরচে কম সস্তায় তোমরা আসতে পারো। তোমাদেরকে সেই ট্রেন থেকে আসার ভিউগুলো দিলাম, দেখতে থাকো। যে রাস্তায় আমরা একটু বিকেলের দিকে উঠেছিলাম, তাই তোমাদেরকে সেই ভিউটা দিলাম যে কীভাবে কতটা সুন্দর পরিবেশ, ট্রেন থেকে যে ভিউটা এসছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখতে থাকো সুন্দর সুন্দর জায়গাগুলি এবং অনুভব করতে থাকো যে প্রকৃতি সত্যিই কতটা সুন্দর, তোমরা সেটাই অনুভব করো। দেখো আর কত সুন্দর জায়গা। ট্রেনের আসার অনেক সাইট সিন রয়েছে, তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এবং অন্যান্য নদী অনেক কিছুই রয়েছে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো।
ট্রেন থেকে আসার সময় তোমরা দেখতে পাচ্ছ এটি একটি বড় নদী, যেটা পেরোতে আমাদের প্রায় 1-1.5 মিনিটের মতো সময় লেগে গেছে ট্রেনে। তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনটা পুরো নদীর উপর দিয়েই চলছে এবং দেখতে থাকো যে কত বড় নদী এবং মধ্যিখানে দেখো দ্বীপের মতো হয়ে গেছে প্রায় কিছুটা অংশ। এবং একটা ভয় লাগছে যে পুরো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, কত বড় ব্রিজ এবং নদীটাতে জল হলে যে কীরকম ভয়ঙ্কর অবস্থা হবে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। এবং পরিবেশটাও দেখো যে কতটা সুন্দর, এবং আকাশে মেঘ রয়েছে, পাহাড় পর্বত আর নদী। তোমাদের সঙ্গে আমি, দেখতে থাকো পুরো ভিডিও। চারিপাশে রয়েছে মাঠ এবং মধ্যিখান দিয়ে চলছে ট্রেন। দেখতে পাচ্ছ ওই দূরে রয়েছে পাহাড়, কতটা সুন্দর পরিবেশ, মধুর, বেশ ভালো লাগছে প্রকৃতিটা। দেখো সবুজ ঘাসে ভর্তি এবং চাষও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফসল, এবং পরিবেশটাও খুব মধুর। আস্তে আস্তে সন্ধ্যের দিক হচ্ছে, তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা মজা নিতে থাকো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমরা এরকম আবার অন্যান্য অনেক ট্রিপ দেখতে পাবে ঘুরতে যাওয়ার এবং ভগবানের দর্শনের। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো।
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের এখানেই রইল, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।